নমস্কার, কেমন আছেন সবাই? জয়া সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, ঘড়িতে এখন 6:45 মতো বাজে। ঘুম থেকে উঠেছি তখন 5:30। 5:30 থেকে উঠে মোটামুটি বেশিরভাগ কাজ কমপ্লিট করেছি, তাও অনেক কাজই এখনও মোটামুটি বাকি আছে। যা গরম পড়েছে তাই সকাল সকাল উঠে কাজকর্ম মিটিয়ে নিয়ে একটু রেস্ট নেওয়াই ভালো। তো সেই মতো আমার বাবাইয়ের আজকে তো স্কুল চালু, তো সোমবার, ওই জন্যই আর কি মা ওকে স্কুলে নিয়ে যাবে, যেমন প্রত্যেক দিন করি। ওকে রেডি করে মায়েদের মা আর ছেলের দুজনেরই টিফিনটা একটু রেডি করে দিলাম। মাকে একটু মুড়ি আর ডাল ভাজা দিলাম, আর ছেলের জন্য বিস্কিট আর দিলাম খেজুর। এখানে বাবাই গোপু দাদাকে নমস্কার করে চলে যাচ্ছে স্কুলে। মা তো বলছেন আজকের দিনটা যাই, দেখি যদি মানে খুব কষ্ট হয় তাহলে পরের দিন থেকে ওর বাবা মানে বাবার বাবা দিয়ে আসবে আর মা যাবেন আনতে। তো সেই মতো মা গেলেন ছেলেকে নিয়ে স্কুলে, আর আমি আমার কাজে আবারও লেগে পড়লাম। চলে এসেছি রান্নার জায়গাটা মুছবো বলে, কেননা সব কাজ করে নিলেও এই রান্নার জায়গাটা মোছাটাই বাকি ছিল। তারপরে এখানে এই তো মানে চা করতে লেগেছি, কেননা আমি তো গরমে চা খেতে চাই না খুব একটা, কেন বড়মশাই একা খাবে, ওকে একটু সঙ্গ দেওয়ার জন্যই আর কি নিজের জন্য 1 কাপ করলাম। আর দুধটা ফ্রিজে বেশ অনেক দিন ছিল, ওই জন্যই আর কি দুধ চা করবো বলে। আর আমার একটু দুধ চা খেতে বেশি পছন্দ, কিন্তু গরমকালে দুধ চায়ের থেকে র চা বা লাল চা যেটাই বলো সেটা খাওয়াই কিন্তু শরীরের জন্য উপকারী। যারা একদমই চা ছাড়া থাকতে পারেন না তাদের জন্য কিন্তু এই লাল চা খাওয়াই বেটার। এই তো স্টিকারের আড়ালে কিন্তু বড়মশাই বসে আছে। আসলে যা গরম পড়েছে, তো এই তো দুজন মিলে গল্প করতে করতে চা খেয়ে নিলাম। এইটুকু সময় দুজনে একটু গল্প করি, কিন্তু সব সময় সময় হয় না। ও মানে ব্যস্ত থাকে, কোনো রকমের চাটা খেয়েই চলে যায় কাজে। তো সেই মতোই আর কি আজকে একটু সময় ছিল, দুজনে খানিকক্ষণ 10-15 মিনিট গল্প করাটাও আমার কাছে অনেক। নিজের প্রিয় মানুষের সঙ্গে গল্প করা আর একটা আনন্দই আলাদা, তাই না? তো এখানে এই তো চলে এসেছি বিছানাপত্র গোছাতে। তো এই মানে বিছানা গুছিয়ে নিয়েই চলে যাব আর কি ঘরটা মুছতে। যা গরম পড়েছে, মানে কাজের কোনো রকম এনার্জি পাচ্ছি না, খালি কোনো মানে করতে হবেই সেটা করছি আর কি, না করলেই নয়। তো ছেলেও চলে আসবে, ওই জন্য আর কি মানে তাড়াহুড়ো করেই সমস্ত কাজটা মোটামুটি করি। বিছানাপত্র তুলে নিয়েই 2 বালতি ভর্তি করে আলু ধুয়ে নিয়ে চলে এলাম, কেননা 10 কেজি আলু এনেছেন শ্বশুরমশাই। বাপির তো যত বলি যে গরমকাল পড়ে গেছে, যে একটু অল্প করে আলু আনবেন, বারবার আনবেন তাও ঠিক আছে, কিন্তু অল্প করে আনবেন, কিন্তু কে কার কথা শোনে। আর এই তো আলুগুলো ধুয়ে জল ঝরা মানে মেলে দিলাম। আর এখানে গতকাল রাত্রিরে সাবু ভিজিয়ে রেখেছিলাম, বড়মশাইকে টিফিনে দিচ্ছি, ওই জন্যই মানে সাবুটা আগের দিন ভিজিয়েছি বড়মশাই টিফিনে নিয়ে যাবে বলে। সাবুটা এসেছিলো শিবরাত্রির দিন, কিন্তু শিবরাত্রি তো হয়নি আমার, ওই জন্যই সাবুটা পড়েই ছিল। আর এই তো সাবুর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু সাবু নারকেল ছাড়া একদম খাই না, মানে আমার সাবু খেতে খুব একটা ভালো লাগে না, আবার নারকেল ছাড়া তো আর একদম কোনো কথাই হবে না। চলুন, এদিকে বড়মশাই টিফিন রেডি করে দিয়েছি, আর আমি এবারে ঘরটা মুছে আসি, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। চলুন ঘরটা মুছে এসে স্নান সেরে নিয়ে আবারও দেখা হচ্ছে। আর এদিকে স্নানটা সেরেই আগে বসে পড়েছি। সকালে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো ভালো জল বোলাই, তোমরা তো জানোই। তো এই তো বাসনগুলো জল বুলিয়ে নিয়ে তারপরে চলে এসেছি রোদের মধ্যে জামা কাপড় মেলবো বলে। সকালবেলা যে বাসি জামা কাপড়গুলো সব ধুয়ে রেখেছিলাম সেগুলো আর মেলা হয়নি, আমি ভাবলাম স্নান সেরে একেবারে মেলে দেবো। তো এই তো প্রচুর রোদ্দুর বেরিয়েছে, মানে সকালে একরকম গরম থাকে, আবার বিকেলে আর এক রকম। আর এদিকে আমার বাবাই সোনা চলে আসার পর ওকে একটু দুধ মুড়ি খাইয়ে দিলাম, দিয়ে নিজের চুলটাকেও আঁচড়ে নিচ্ছি, কেননা স্নান সেরেছি অনেকক্ষণ, তবে কিন্তু নিজের মানে একটু চুল আঁচড়ে সিঁদুর দেওয়া হয়নি মাথায়। তারপরে যাব রান্না করতে। তো মানে চুল নিজের দিকে খেয়াল রাখার মানে সময়ও পাই না আমি, কোনো রকমে চুল আঁচড়ে মাথায় একটু সিঁদুর দিয়ে বসে পড়েছি। এই তো সবজি কাটবো বলে, আর মা গিয়েছিলেন স্নান করতে, ওই জন্যই টিফিনটা করা হয়নি। মোটামুটি সবজিটা কিছুটা কেটে তারপরে যাব টিফিন করতে। টিফিন বলতে ওই তো যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই সাবুটার মধ্যেই নারকেল কুড়িয়ে নিয়ে একটু দিয়ে দিচ্ছি, কেননা আমি বললামই আগে যে আমি নারকেল কুড়োনো ছাড়া সাবু খেতে একদমই পছন্দ করি না। আর এই তো বেশ কিছুটা নারকেল কুড়ো দিয়ে চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব সাবুটা। তো আমি যে কোনো উপোস টুপোস যাই করি না কেন, তো আমি এরকম সাবুতে নারকেল কুড়ো দিয়েই খাই। তোমরাও একবার খেয়ে দেখো, খুব সুন্দর করে সাবু মাখানো আমার বাড়িতে হয় না, মানে ওই দুধ ফল তারপরে কলা এই সমস্ত সন্দেশ এগুলো দিয়ে মাখালেও বেশ খেতে ভালো লাগে, তবে এই শুধু নারকেল চিনি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে নিজের
পেট পুজোটা করে নিয়েই চলে এসেছি। মা পুজোটা দিয়ে নিয়েছিলেন আজকে, ওই জন্য পুজো দেওয়ার ঝামেলা আমার ছিল না। তো তারপরে আলুগুলো যেগুলো ধুয়েছিলাম সব ঝোড়ার মধ্যে রেখে দিচ্ছি, মানে পুরোনো আলুগুলো আলাদা করে। আর এদিকে মা রান্নাবান্নাও সব কমপ্লিট করে ফেলেছে। আমি তারপরে বাসনপত্র মেজে নিয়ে এবারে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো এদিকে। তো এই যে দেখো মাছের ঝাল, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, উচ্ছে দিয়ে একটা মাখা মাখা তরকারি, বেগুন ভাজা, মুসুরির ডাল সিদ্ধ, এটা আমার বাবাইয়ের। আর এই তো এটা উইদাউট উচ্ছে, মানে উচ্ছে দিয়ে ছাড়া। তো চলো খাবারটা খেয়ে নিই। আর আমাদের বাড়িতে গরমকালে, শীতকালে যেমন ফুলকপি বেশি হয়, আর এই গরমকালে হয় শুধু ডাঁটা, ডাঁটা আর ডাঁটা। তোমাদের বাড়িতে কি সবসময় এই ডাঁটা হয়? তো আমি এই প্রথম প্রথম কিন্তু ডাঁটাটা বেশ ভালো লাগে, তবে অনেকটা বেশি যখন গরম পড়ে যাবে তখন কিন্তু ডাঁটা আর কিন্তু খেতে একদমই আমার ভালো লাগে না। আর এদিকে মামার বাড়ি থেকে এসেছিল হচ্ছে আতা নয়, এটাকে আমরা নোনা বলি। তো আতারই মতো দেখতে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আগে আমি গাছ থেকে পেড়ে খেতাম, আমার বাবার বাড়ির ওখানে একটা গাছ ছিল। তো এই যে নোনার গাছ, খেতে কিন্তু খুব সুন্দর, ভিতরে এরকম ছোট ছোট বীজ থাকে, আর মানে খুব মিষ্টি। আর মামার বাড়িতেই গাছ আছে, তো মামার বাড়ি থেকে প্রত্যেক বছরই গরমকালে এরকম নোনা পাঠিয়ে দিতেন দিদা। তো এটাই খেতে বসেছি, এবছরও পাঠিয়েছেন। বর্মশাইও ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি। আমরা তো এটাকে নোনা বলি, তো আপনারা কে কী বলেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন। খেতে কিন্তু দারুণ মিষ্টি। তাহলে চলুন আমি নোনাটা খেতে থাকি, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে পারলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হবে খুব শিগগিরই আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।